আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। কঠিন বিপদে আছেন ডক্টর ইউনূস। এখন সবাই মনে করতে পারেন যে ইউনূসের শত্রু হচ্ছেন শেখ হাসিনা, আওয়ামী লীগ, কিন্তু আস্তে আস্তে কিন্তু তার শত্রু বাড়তেছে এবং খুদ তার নিয়োগদাতা ছিলেন যারা এনসিপি, তারা পর্যন্ত তাদের দিকে চোখ রাঙাইতেছে। তো এখন এই যে রাজনীতির মাঠে খেলা শুরু হয়েছে, নির্বাচন নিয়ে, সংস্কার নিয়ে, বিচার নিয়ে, এখন তারা এক সময় তারা অভ্যুত্থানের পক্ষে শক্তি ছিল, কিন্তু এখন তাদের মোটামুটি সবাই 2-3 ভাগে ভাগ হয়ে গেছে, পরস্পরের বিরুদ্ধে এমনভাবে দাঁড়িয়েছে যে সবচেয়ে বিপাকে পড়েছে সরকার এদেরকে নিয়ে। এখন বিএনপি দ্রুত নির্বাচনের চাপ দিচ্ছে সরকারকে, এবং সরকার সেই চাপে পড়ে বলতে বাধ্য হয়েছে যে ফেব্রুয়ারির শেষের দিকে নির্বাচন হইতে পারে। এখন নির্বাচনের পক্ষে জামাত, এনসিপি, ইসলামী দল, কিন্তু তারা বলতেছে যে না, নির্বাচন হোক, কিন্তু তার আগে সংস্কার করতে হবে। এই আন্দোলন শুধু নির্বাচনের জন্য হয় নাই, আগে সংস্কার করতে হবে। এখন মূল ইস্যু দাঁড়িয়ে গেছে যে নির্বাচনের যে কোন পদ্ধতিতে হবে সেটা নিয়ে। প্রচলিত পদ্ধতিতে হবে না পিআর, সংখ্যানুপাতিক পদ্ধতিতে হবে। এখন পিআর সিস্টেমটা আমাদের দেশের জন্য নতুন, পৃথিবীর অনেক দেশে সেটা আছে। অর্থাৎ আপনার নির্বাচন হলে একটি দল সারা দেশে মিলে যত ভোট পাবে তার আনুপাতিক, মানে শতকরা হারে সে আসন পাবে সংসদে। এটা হচ্ছে পিআর সিস্টেম। এখন পিআর সিস্টেমের বিপক্ষে হচ্ছে বিএনপি, আর পক্ষে হচ্ছে জামাত ইসলাম, এনসিপি, ইসলামী আন্দোলন সহ অনেক ইসলামী দল। এখন পিআর ছাড়া যদি নির্বাচন হয় বা পিআর পদ্ধতিকে অ্যাকসেপ্ট করে সরকার, তাহলে বিএনপি নির্বাচন বয়কট করতে পারে। আবার সরকার যদি পিআর পদ্ধতিতে না যায়, তাহলে এনসিপি, জামাত, ইসলামী দল তারা বয়কট করতে পারে। তাহলে পরিস্থিতি কি দাঁড়াবে? এখন যেই বয়কট করুক না কেন, তাতে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, 14 দল, এখন সেখানে বিএনপি, জামাত যারাই থাকুক, তাতে দেখা যাবে হিসাবটা এরকম দাঁড়াবে যে 65% দল নির্বাচনে অংশ নেবে না। 65% প্রতিনিধিত্ব করে মানুষের এইরকম দল থাকছে না নির্বাচনে। তাহলে থাকছে কত? 35%, 35%। এখন 35% মানুষের প্রতিনিধিত্ব করে দল নিয়ে যদি নির্বাচন করে, সেই নির্বাচন কি গ্রহণযোগ্য হবে নাকি হাস্যকর হবে? সবকিছু মিলিয়ে এখন পরিস্থিতি যেটা দাঁড়াচ্ছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার সম্ভাবনা খুবই কম। এখন জামাত, এনসিপি তারা শুধু পিআর পদ্ধতিতে নির্বাচন চায় না, তারা এটাও চায় যে নির্বাচন একটু দেরিতে হোক। কেন চায় দেরিতে হোক? কারণ যত দেরিতে হবে বিএনপির জনপ্রিয়তা ততই কমবে। তাদের চাঁদাবাজি, দখলবাজির কারণে তাদের জনপ্রিয়তা দিন দিন কমছে। এবং আরেকটা সুবিধা যে এনসিপি নতুন দল, জামাত তারা ফিল্ড লেভেলে কাজ করে একটু শক্তি নিয়ে দাঁড়াইতে পারবে। এখন পরিস্থিতি এরকম দাঁড়ালে সবচেয়ে বিপদে পড়বে সরকার। সরকার পিআর না মানলে আন্দোলনে যেতে পারবে বিএনপি, এবং সেটা সরকার পতনের আন্দোলনে পর্যন্ত যেতে পারে। তখন তাদের হাতে, বিএনপির হাতে একটা বিকল্প থাকবে। যদি প্রচলিত পদ্ধতিতে জামাত, এনসিপি ভোট নির্বাচন করতে না চায়, তখন একা বিএনপিকে নিয়ে তো সরকার নির্বাচন করতে পারবে না। তখন তারা রিফাইন্ড আওয়ামী লীগের প্রস্তাব দিতে পারে সরকারকে যে ঠিক আছে, তাহলে আওয়ামী লীগকে আনেন, আমরা আওয়ামী লীগ বিএনপি মিলে নির্বাচন করব। কারণ আওয়ামী লীগ বিএনপি মিলে নির্বাচন করলে অন্য কেউ থাকুক না থাকুক সেটা গ্রহণযোগ্য হবে বাংলাদেশে, কারণ এইটাই হচ্ছে সবচেয়ে বড় দুটি দল। এখন সেখানে শেখ হাসিনার আওয়ামী লীগ না থাকলেও
তারা হয়তো বিকল্প বা রিফাইন আওয়ামী লীগকে ইনভাইট করতে পারে। তখন আবার জামাত এনসিপি জোট বেকায়দায় পড়বে এবং তারা আবার রাজপথ বেছে নিতে পারে। এখন সরকার আসলে আছে শাকের করাতের মধ্যে, এই কুলে গেলেও বিপদ, ওই কুলে গেলেও বিপদ। এখন আমরা এর আগে দেখছি যে ডক্টর ইউনূস তিনি বিপাকে পড়ে বলছিলেন যে তিনি রিজাইন করার কথা ভাবছেন। এখন পিয়ার বা সংস্কার নিয়ে দুই বড় শক্তি এখন যেভাবে মুখোমুখি দাঁড়িয়েছে, তাতে সরকার পতন হলেও অবাক হবার কিছু থাকবে না, অথবা বিএনপিকে আপোষ করতে হতে পারে আওয়ামী লীগের সাথে নিজের অস্তিত্ব রক্ষা। কারণ আওয়ামী লীগ এত বিশাল দল, যেদিকেই যাবে তার পাল্লা যতটুকু প্রয়োজন তার চেয়ে বেশি ভারী করতে পারবে সে। এখন রাজনীতির এই পাটিগণিতের সরল অঙ্ক যে কোনো সময় কঠিন অঙ্কে পরিণত হতে পারে, পতন ঘটতে পারে, পতন ঘটতে পারে সরকারের, অসম্ভব কিছু নয়। যাই হোক, সবাই ভালো থাকবেন, আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ।